সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। অবশেষে সেই টাকা দিতেও বাধ্য হলেন পঞ্চায়েত প্রধান। উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মঙ্গলবার পঞ্চায়েতের প্রধান নুরি বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া উপভোক্তাদের থেকে নেওয়া কাটমানি পঞ্চায়েতে বসেই ফেরত দিলেন। তবে এই কাটমানি নুরি বেগমের স্বামী তথা তৎকালীন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে নেওয়ার অভিযোগ ছিল। এমনই ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। কড়া পুলিশি নিরাপত্তায় এদিন কাটমানি প্রধানের হাত থেকে ফেরত নেন সাধারণ মানুষ। টাকা নিয়েছে সরকার থেকে 1400 ঘর আসছে, আমার পাবলিককে ফেলে দিবে, যে পাবলিককে যখন দিবে ওরা 20,000 টাকা মাঙে। এখন 10,500 নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে ওগুলো টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই, এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি যে আমার ঘর দাও, আর না হয় আমার টাকা ফেরত দাও। আজকে এখানে কি হচ্ছে? এখন টাকা ফেরত দিচ্ছে 100 লোকের। এখন নুরি প্রধান দিয়েছে। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান নুরি বেগম বলেন, আমার উপস্থিতিতে প্রশাসন উপভোক্তাদের হাতে টাকা তুলে দিই। প্রশাসন পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে। এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা সেটা প্রশাসন নিজে হাতে, আমিও ছিলাম প্রধান হিসাবে, প্রশাসন আমাকে থাকতে বলেছিল। আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি, তো আমি ছিলাম। প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো, কার কাছ থেকে উদ্ধার করলো, প্রশাসন যাদের টাকা প্রত্যেক বেনিফিশিয়ারিকে ফেরত দিল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সুজালি গ্রাম পঞ্চায়েত জুড়ে ছড়িয়ে পড়ে। টাকা ফেরত দেওয়া হয়ে গেলে পঞ্চায়েত থেকে বেরোনোর সময় পঞ্চায়েত প্রধান নুরি বেগমকে ঘিরে স্থানীয় বাসিন্দারা চোর চোর স্লোগান দেয়। পরে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।